আজকের প্রতিবেদন শুরু করছি এমন একটি চমকে দেওয়া তথ্য দিয়ে যা শোনার পর আপনি ভিডিওটি শেষ না করে উঠতে পারবেন না। সরকারি সূত্র নিশ্চিত করেছে নবম পে স্কেলের গেজেট এখন সত্যিকার অর্থেই হাতের নাগালে। সচিব কমিটির সবশেষ বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে যে নতুন মূল বেতন কার্যকর হবে 1 জুলাই থেকে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, গেজেট যদি আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেও প্রকাশ হয়, তাহলেও কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করা পুরো বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন। এর মানে দাঁড়াচ্ছে, গেজেট প্রকাশের দিনই লাখ লাখ সরকারি কর্মচারীর ব্যাংক হিসাবে একসঙ্গে বাড়তি অর্থ যোগ হতে পারে। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা কোনো পুরনো কাহিনী নয়, একেবারেই হালনাগাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আপডেট, গেজেট প্রকাশের সময়সীমা। সর্বশেষ সরকারি সূত্র অনুযায়ী সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। কোনো কোনো সূত্র আরও নির্দিষ্ট করে বলছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই গেজেট জারি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সরাসরি জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বিষয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় আপডেট, কার্যকরের তারিখ নিয়ে চূড়ান্ত অবস্থান। এখানে দর্শক একটি বিষয় স্পষ্ট করে বোঝা জরুরি। গেজেট প্রকাশ দেরিতে হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে 1 জুলাই থেকেই। অর্থাৎ গেজেট পরে এলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই মাস থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন। এটি সরকারি সূত্রের সবচেয়ে জোরালো এবং বারবার নিশ্চিত করা তথ্য। দ্বিতীয় আপডেট, মন্ত্রিসভার ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা নিজেই। মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই বিষয়টি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য। এরপর প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করলেই একেবারে চূড়ান্তভাবে গেজেট জারি হয়ে যাবে। অর্থাৎ প্রক্রিয়ার এখন মাত্র 3টি ধাপ বাকি, আর প্রতিটি ধাপই খুব দ্রুত সম্পন্ন হওয়ার পথে। চতুর্থ আপডেট, অর্থমন্ত্রীর সরাসরি বক্তব্য। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে সরাসরি জানিয়েছেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দেশ বর্তমানে কঠিন আর্থিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতা মাথায় রেখেই পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। এই বক্তব্য থেকেই স্পষ্ট, সরকার আর পিছপা হচ্ছে না, শুধু বাস্তবায়নের গতি নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। পঞ্চম আপডেট, নতুন মূল বেতন বনাম ভাতা কার্যকরের সময়সূচি। পর্যালোচনা কমিটির সূত্র অনুযায়ী নীতিগতভাবে ঠিক হয়েছে, নতুন মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ পুরো সুবিধা একসঙ্গে না দিয়ে সরকার একটি নিয়ন্ত্রিত ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিচ্ছে, যাতে বাজেটে হঠাৎ বড় ধরনের চাপ তৈরি না হয়। ষষ্ঠ আপডেট, আর্থিক বরাদ্দের সর্বশেষ পরিসংখ্যান। সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর ব্যয় নির্বাহের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় 25 থেকে 35 হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি সামগ্রিক অর্থবছরের জন্য প্রায় 9.3 লাখ কোটি টাকার একটি মহাপরিকল্পনার মধ্যেও এই বেতন কাঠামোর জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রাখা হচ্ছে। দর্শক, এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে সরকার এই বেতন কাঠামো নিয়ে কতটা সিরিয়াস। সপ্তম আপডেট, আইএমএফ এর অবস্থান নিয়ে নতুন তথ্য। সাম্প্রতিক এক ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোনো কোনো সূত্র এমনও বলছে, আইএমএফ পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে এ বিষয়ে আইএমএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি এবং সরকার তাদের নিজস্ব অবস্থানে অটল থেকে 1 জুলাই থেকে কার্যকরের প্রতিশ্রুতি বহাল রেখেছে। অষ্টম আপডেট, প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 1% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায়, 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা হলে নতুন কাঠামোতে তা বেড়ে 15 থেকে 16,000 টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে দর্শক, এখানে খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার, এই সংখ্যাগুলো এখনও প্রস্তাবিত পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাকেই 100% নিশ্চিত ধরা ঠিক হবে না। নবম আপডেট, প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি।
সচিব কমিটির সবশেষ বৈঠকে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য ধাপ, আর্থিক প্রভাব, সফটওয়্যার প্রস্তুতি এবং প্রশাসনিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশজুড়ে সরকারি বেতন প্রদানের হিসাব সফটওয়্যার নতুন কাঠামো অনুযায়ী আপডেট করার কাজও এখন সমান্তরালভাবে চলছে বলে জানা গেছে। দশম আপডেট, কর্মচারীদের সর্বশেষ দাবি দেওয়া। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে অবিলম্বে গেজেট প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে 50% মহার্ঘ ভাতা প্রদানের, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের এবং পেনশন গ্র্যাচুইটির হার একের বিপরীতে 5 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার। এই দাবিগুলো এখন সরাসরি নীতি নির্ধারণী আলোচনার টেবিলে রয়েছে।